আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো ডাটাবেজের ধারাবাহিক বাংলা ভিডিও টিউটোরিয়ালের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওটিতে আমি ডাটাবেজের বিভিন্ন ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমরা এরকম একটি টেবিল তৈরি করতে যাচ্ছি, যে টেবিলটার মধ্যে একটা কলাম থাকবে, যেটাতে থাকবে আইডি, তারপর থাকবে নেম, ডিপার্টমেন্ট এবং রেজাল্ট। তো টেবিলটি তৈরি করার আগে আমি কিছু জিনিস বলে নিই, আমরা কিভাবে টেবিলটি তৈরি করতে চাচ্ছি। আমাদের যে আইডিটা থাকবে এটা হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং এগুলো ইউনিক হবে, ঠিক আছে? একটার সাথে যেন আরেকটা মিল না হয়। যেমন আমরা এখানে 1001 লিখছি, এখানে 1002 লিখছি, তো আমাদের জন্য আর একটা হচ্ছে আইডি না হয় যেটা 1001 হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই প্রতিটা যেন ইউনিক থাকে, আলাদা থাকে, একটা থেকে একটা আলাদা থাকে। অলরাইট, তারপর আমাদের এখানে নেম থাকবে, এখানে ডিপার্টমেন্ট থাকবে এবং আমাদের রেজাল্ট থাকবে, ঠিক আছে? তো রেজাল্ট গুলো আমাদের অবশ্যই 3 সংখ্যার হবে। এখানে আমরা 3 সংখ্যার বেশি দিব না এবং আমাদের দশমিকের পরে হচ্ছে দুটো ঘর দেখাবে। তো প্রথমে আমরা আমাদের জ্যাম সফটওয়্যারটি চালু করে নেই। আমি জ্যাম সফটওয়্যারটি চালু করলাম। এখন এখান থেকে জাস্ট অ্যাপাচি এবং আমরা MySql স্টার্ট করে নিচ্ছি। অলরাইট, তো তারপরে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। তো ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে হচ্ছে সার্চ বারে এসে লিখবেন লোকাল হোস্ট phpMyAdmin, LOCAL লোকাল হোস্ট /phpMyAdmin। ওকে, তো লোকাল হোস্ট phpMyAdmin লিখে আপনারা এন্টার চাপবেন। তো লোকাল হোস্ট phpMyAdmin লিখলে আচ্ছা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখন আমরা আমাদের এখানে কিন্তু কোনো ডাটাবেস নেই, তাই না? তো আমরা একটা ডাটাবেস আগে তৈরি করে নেই। ডাটাবেস তৈরি করার জন্য আমরা এখান থেকে এসকিউএল কমান্ডে আসলাম। এসকিউএল কমান্ডে আসার পর এখানে লিখবো ক্রিয়েট। তো আমি একটু হচ্ছে জুম করে নেই। অলরাইট, ক্রিয়েট ডাটাবেস এবং আমার ডাটাবেসটা রাখবো হচ্ছে স্টুডেন্ট নামে, ঠিক আছে? STUDENT স্টুডেন্ট এবং সেমিকোলন দিয়ে তারপর নিচে এসে এখান থেকে জাস্ট গোতে ক্লিক করলে আমাদের হচ্ছে ডাটাবেসটা তৈরি হবে, তাই না? এই যে ডাটাবেসটা আমার তৈরি হয়ে, তো দেখেন ডাটাবেসটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ডাটাবেসের ভিতরে হচ্ছে টেবিল তৈরি করবো, তাই না? তো এই কারণে আমাদের আগে ডাটাবেসটা সিলেক্ট করে নিতে হবে। ডাটাবেসের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা আবার এখানে এসকিউএল কমান্ডে আসবো। তো এসকিউএল কমান্ডে আসার পর আমরা এখানে আমাদের হচ্ছে টেবিলটা তৈরি করবো। তো টেবিল তৈরি করার জন্য একটা কমান্ড আছে, কমান্ডটি হচ্ছে ক্রিয়েট টেবিল, ঠিক আছে? CREATE, ক্রিয়েট ক্রিয়েট টেবিল এবং হচ্ছে টেবিলের নাম আমরা যে নামে টেবিল তৈরি করতে চাই। তো আমরা হচ্ছে টেবিল তৈরি করবো, যার নাম হবে স্টুডেন্টস, ঠিক আছে? তো আমরা এখানে লিখি STUDENTS স্টুডেন্টস এবং আমাদের হচ্ছে টেবিলের ভিতরে কয়টা কলাম থাকবে সেগুলো আমাদের এখন লিখে দিতে হবে। তো এটা লেখার জন্য প্রথমে আমাদের এরকম একটি হচ্ছে ব্র্যাকেট দিয়ে নিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট যেটা আমরা বলি, এবং তারপরে আমাদের হচ্ছে কলামগুলোর নাম লিখতে হবে। তো প্রথম কলামটা হচ্ছে আমাদের আইডি, তাই না? আচ্ছা, আমাদের এই যে আইডি নামে একটা কলাম আমাদের তৈরি হয়ে যাবে, কিন্তু আমাদের আইডিটার একটা ডাটা টাইপ দিয়ে দিতে হবে। আমরা গত টিউটোরিয়ালে বলেছিলাম যে প্রতিটা টেবিলের ডাটা টাইপটা আমাদের বলে দিতে হয়। আইডিটাতে আমাদের কি ধরনের ডাটা থাকবে সেটা আমাদের বলে দিতে হবে। তো আমরা আইডিতে হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা রাখতে পারি, তাই না? যেহেতু এগুলো আমাদের ইন্টিজার, পূর্ণ সংখ্যা। তো এখানে লিখতে হবে ইন্টিজার এবং এটার একটা লেন্থ বলে দিতে হবে, যে এখানে সর্বোচ্চ কতটা সংখ্যা আমরা রাখতে পারবো। তো আমরা এখানে লেন্থ দেওয়ার জন্য এরকম একটা ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পর এখানে লেন্থটা বলে দিতে হবে। আমরা এখানে হচ্ছে 15 দিলাম, ঠিক আছে? এখানে সর্বোচ্চ 15টা সংখ্যা রাখতে পারবে এবং এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এখন আমাদেরকে এখানে একটা কমা দিতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা আরো হচ্ছে কলাম লিখবো, তাই না? আরো কলাম তৈরি করবো, সেজন্য আমরা এখানে একটা কমা দিয়ে নিবো। অলরাইট, তো তারপরে হচ্ছে আমরা কি লিখবো? আইডি হলো আমরা এখন লিখবো হচ্ছে নেম, নেম। তো নেমটা কি আমাদের ইন্টিজার হবে? কখনোই না, কারণ নেমটা আমাদের পূর্ণ সংখ্যা না, তাই না? এটা হচ্ছে অবশ্যই কোনো ক্যারেক্টার, তাই না? তো এখানে এই কারণে এখানে আমাদেরকে ক্যারেক্টার লিখতে হবে। তো আমরা হচ্ছে ক্যারেক্টার না লিখে ভার ক্যারেক্টার ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, ভার CHAR ভারকার। তো আচ্ছা, আমরা এখানে ক্যারেক্টার ইউজ না করে ভার্কার কেন ইউজ করলাম? কারণ আমরা যখন ক্যারেক্টার ইউজ করি তখন আমরা যদি এখানে এভাবে হচ্ছে লেন্থটা বলে দিই, সাপোজ আমি ভার্কারের লেন্থ বলে দিলাম 15, ঠিক আছে? এখন আমরা যদি এখানে 15টা হচ্ছে ক্যারেক্টার ইউজ নাও করি, তাহলে আমাদের মেমোরিতে 15টার জায়গা ধরবে না ভার ক্যারেক্টার ইউজ করলে। কিন্তু আমরা যখন এখানে ক্যারেক্টার ইউজ করব তখন কি হবে? আমাদের মেমোরিতে অলরেডি 15টা ক্যারেক্টার জায়গা সে নিয়ে নিবে। তো এটা অবশ্যই মেমোরি বেশি লাগবে, তাই না? সেই কারণে আমাদের অবশ্যই ভার্কার ইউজ করতে হবে। ভার্কার, আমরা এখানে ভার্কার ইউজ করতে পারি। অলরাইট, তো তারপরে আরেকটা কলাম আমরা লিখবো, এই জন্য আবার এখানে একটা কমা দিচ্ছি। কমা দেওয়ার পর হচ্ছে আমাদের আরেকটা কলাম আছে, সেই কলামটার নাম হবে হচ্ছে ডিপার্টমেন্ট, তাই না? DEPT ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্টটা আমরা ভার্কার রাখতে পারি, VRCHAR ভার্কার, এবং এটারও হচ্ছে আমরা লেন্থ বলে দিলাম হচ্ছে 20। অলরাইট, তো তারপরে কমা দিয়ে নিলাম এবং সবার শেষে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে রেজাল্ট, তাই না? RESULT রেজাল্ট। তো রেজাল্টটা আমরা এখানে হচ্ছে ফ্লোট রাখতে পারি, ডাবল রাখতে পারি,
ঠিক আছে, তো আমরা তো এখানে ডাবল রাখতেছি, DOUBLE, ডাবল ডাবল। আচ্ছা, তো এখন আমাদের এখানে দুটো প্যারামিটার দিতে হবে। প্রথমটা হচ্ছে আমাদের কয়টা সংখ্যা থাকবে, এবং পরের প্যারামিটার হচ্ছে যে দশমিকের পরে কটা থাকবে। তো আমাদের তিনটে সংখ্যার হচ্ছে একটা নাম্বার হবে, ঠিক আছে, আর এখানে দশমিকের পর আমাদের কি দুইটা হবে, এই জন্য এখানে কমা দিয়ে 2 দিতে হবে। অলরাইট। তো এই ডাটা টাইপ গুলো আপনারা যারা এখনো বুঝতে পারতেছেন না, অবশ্যই আপনারা হচ্ছে আমার আগের ভিডিওটা দেখে নেবেন। এখন ডাটা টাইপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, ওটা দেখে তারপর আপনারা টেবিল তৈরি করতে আসবেন, ঠিক আছে। ওকে, তো আমাদের হচ্ছে কলামগুলোর নাম দেওয়া শেষ। এখন আমরা কি করব, শেষে আমাদের আর কমা দিতে হবে না। কমা না দিয়ে আমরা কি করব, আমাদের এই যে প্রথমে যে ব্র্যাকেটটি ছিল এটি আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে। এটি ক্লোজ করার জন্য এটা এখানে দিয়ে দিলাম। তো তারপর এখানে আমাদের সবার শেষে হচ্ছে বরাবর ন্যায় সেমিকোলনটা দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে সেমিকোলনটা দিলাম। তো সেমিকোলন দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট গোতে প্রেস করব, তাহলে আমাদের টেবিলটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে গোতে প্রেস করতেছি। তো দেখেন আমাদের হচ্ছে একটা স্টুডেন্টস নামে টেবিল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে দেখেন টেবিলের ভিতরে আমাদের আইডি, নেম, ডিপার্টমেন্ট এবং রেজাল্ট নামের একটা আমাদের কি টেবিল তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।